ভারতের প্রাচীন রাজযোগের মাধ্যমে জীবনকে সুস্থ ও সুখময় করে তোলার পদ্ধতি সম্পর্কে দুদিনের শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ির রবীন্দ্র ভবন মঞ্চে। প্রধান বক্তা প্রফেসর ইভি স্বামীনাথন জীবনের রাজযোগের উপযোগিতা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই যোগের প্রধান 5টি উপকার হল সুস্বাস্থ্য, সুস্থ মন, সুসম্পর্ক, ক্রোধ থেকে মুক্তি এবং একাগ্রতা। তিনি বলেন, আজকের বাচ্চারা অনেক বেশি বুদ্ধিমান, সৃষ্টিশীল, পরিশ্রমী, কিন্তু তারা মানসিকভাবে সংবেদনশীল। তাই শিশু আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হিসাবে তিনি ডিজিটাল আসক্তির কথা বলেন। এই আসক্তি বাচ্চাদের মধ্যে অবসাদের জন্ম দিচ্ছে, যা তাদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, প্রধান সাফল্য হলো যখন জীবনের যে কোনো বিপরীত পরিস্থিতিতেও আমরা স্থির থাকতে পারব। একাগ্রতা সম্পর্কে তিনি স্বামী বিবেকানন্দের দৃষ্টান্ত দিয়ে বলেন, প্রাচীন ভারতে শুধু একটি শিক্ষার ওপরেই যোগ দেওয়া হতো, আর তা হলো একাগ্রতা। সেই একাগ্রতা এখন আমাদের শিক্ষা পদ্ধতির থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন। হার্ট অ্যাটাকের বাড়বাড়ন্ত সম্পর্কে তিনি একটু রসিকতার সাথেই বলেন যে আগে হার্ট অ্যাটাকের জন্য দরকার হতো 40 বয়স, মেদবহুলতা ও জিনগত কারণ, কিন্তু এখন একটিই কারণ যথেষ্ট, আর তা হলো মানুষটির হার্ট থাকা চাই। এর জন্য তিনি বর্তমান মানুষের জীবনশৈলীকে দায়ী করে বলেন, রাজযোগের দ্বারা নিজের জীবনশৈলী পরিবর্তন করে হার্ট তথা যে কোনো শারীরিক ও মানসিক রোগের চিরতরে নিরাময় করা সম্ভব। প্রফেসর স্বামীনাথন 1998 থেকে তৎকালীন ডিআরডিও প্রধান এপিজে আব্দুল কালামের তত্ত্বাবধানে গড়ে ওঠা প্রজেক্টের সাথে যুক্ত, যেখানে পুলিশ, মিলিটারি, প্যারামিলিটারিদের স্ট্রেস মুক্তির জন্য নিয়মিত রাজযোগের প্রশিক্ষণ দেওয়া হয়। রাজযোগকে আরও গভীরভাবে বোঝার জন্য তিনি মহাভারতের এক দৃশ্য তুলে ধরেন, যেখানে ঈশ্বর অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার মন দুর্বল হচ্ছে কারণ তুমি জানো না তুমি কে। তুমি এই শরীর থেকে ভিন্ন, অজর, অমর, অবিনাশী আত্মা। তিনি একাগ্রতার সংজ্ঞা হিসাবে বলেন, যখন মন ও বুদ্ধি এক হয়ে কাজ করে তাকেই বলে একাগ্রতা। এই 2 দিবসীয় শিবিরের শেষ লগ্নে তিনি জানান যে বিগত 28 বছর থেকে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তিনি এই রাজযোগের অভ্যাস করছেন ও সকল শ্রোতাদেরও তিনি জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী রাজযোগ কেন্দ্রে গিয়ে প্রাচীন এই পদ্ধতিকে জীবন ধারণ করার পরামর্শ দেন। भारत में आ जाते हैं, हम सब तो एक ही देशवासी है ना। वन स्टेट इज फाइटिंग विद अनदर स्टेट। समय की बचत करते हैं दोस्तों, इस पर चिंतन करिएगा। एक फैमिली यूनिट में आ जाते हैं, सेम जाति, सेम भाषा, एंड गुड न्यूज माय डियर स्वीट फ्रेंड्स, सेम ब्लड ग्रुप ऑल्सो। फैमिली मेंबर्स का सेम ब्लड ग्रुप है, उसको हम देखेंगे। और एक बात जो कॉन्शियसनेस में आज और कल में मैं आपको रिक्वेस्ट करता हूं, एक अच्छे भाई की तरह, आपके एक अच्छे दोस्त की तरह मैं आपसे रिक्वेस्ट करूंगा, आज से लेकर कल शाम तक, ये आपके लिए जरूरत है या नहीं मुझे नहीं पता है, लेकिन मेरे जीवन में एक बहुत बड़ा परिवर्तन जब मैं इस विद्यालय के साथ जुड़ा, और वो था क्रोध प्रबंधन, एंगर मैनेजमेंट। राइट? जलपाईगुड़ी के मेरे दोस्तों को गुस्सा वुस्सा तो नहीं आता है, एंगर वैंगर तो नहीं आता है? आता है कि नहीं आता है? तो बोलते नहीं हमारे दोस्त, आता है कि नहीं आता है? आता है भाई गॉड। राइट? मुझे याद आता है एक बार मैं CISF के सेंट्रल इंडस्ट्रियल सिक्योरिटी फोर्स के जवान को मैं सेशन ले रहा था, तो मैंने कहा गुस्सा आता है? साइड में बैठ के मुस्कुरा रहे थे, तो मैंने कहा सर आपको पता है इनको किस पर? मैं कहा सर आप पर ही सबसे ज्यादा गुस्सा आता है। कमांडेंट साहब एकदम सीरियस हो गए, भाई क्यों भाई, मुझ पर क्यों गुस्सा करते हो? मैंने कहा बोलिए बताइए क्यों गुस्सा करते हो? तो सर आपने पब्लिक कर दिया। मैंने कहा नहीं, अंडरस्टैंडिंग जैसे ही लटकते सॉफ्ट लैंडिंग, ओम शांति। राजस्थान गवर्नमेंट ने कहा नाउ व्हाट आर यू गोइंग टू डू? स्प्रिंग तो लगा दिया, हॉस्टल रूम के बाहर नेट लगा दिया। अब कोटा के बहुत इंटेलिजेंट Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities.
We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.